তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখে আশা করি অনেক ভালো লাগবে ব্লগ ভিডিও। তো ডেলি যা লাইফস্টাইল দেখাই, তো ডেলি বলতে আমার চ্যানেলে এই ভিডিওটা সহ মোট 3টে ব্লগ ভিডিও দেওয়া হলো, আপলোড করা হয়েছে। তো বাইরে দেখতে পাচ্ছ অনেক রোদ, সেটাই দেখাচ্ছিলাম যে এত রোদ করছে, আবার তার মধ্যে আমার শরীরটাও অনেক খারাপ ছিল। তারপরও ভিডিও করলাম, যেহেতু আমার বাড়িতে আমি ভিডিও করতে পারি না, যেহেতু আমার স্ট্যান্ড নেই, আগের ভিডিওতে বলেছি। তো ভিডিও করতে হলে স্ট্যান্ডের দরকার হয়। তো যেহেতু আমার বাড়িতে আমার মা আমার বোন এসেছে, তো আমার বোনের দ্বারাই আমার ভিডিওটা স্টার্ট করে নিয়েছি। যে আমার বোনকে বললাম যে একটা ব্লগ ভিডিও করে দিই একটু। তো সেই মোবাইলটা নিয়ে আমাকে ব্লগ ভিডিওটা করে দিচ্ছে। তো এখানে আমি ভাত রান্না করব, তো সকালবেলা চা নাস্তা হয়ে গেছে খাওয়া। তো এখন চাল মাপতেছি, তারপর ধুয়ে বসাই দেবো। তো প্লিজ তোমরা ফুল ভিডিওটা দেখো, আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে প্লিজ। আর তোমরা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো যেহেতু আমি ফার্স্ট টাইম স্টার্ট করেছি, নতুন ভিডিও স্টার্ট করেছি, তো যদি কোনো ভুল ভাল হয়ে থাকে তো প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। মানে কি হয় না, মানুষ যে কোনো একটা কাজ যদি প্রথম শুরু করো, প্রথমে দেখি একটু খারাপই হয়, তাই না? যেই কাজটা আমরা জানি না সেই কাজটা যদি করি, তো প্রথমে দেখি কিন্তু একটু হলেও খারাপ হবেই, তাই না? তো আমি চেষ্টা করব ভালো ভিডিও দেওয়ার, ভালো করে ভিডিও করার, তোমাদেরকে ভালো। যখন আমি ডেলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের সঙ্গে রোজ কথা বলবো, তখন আমার অটোমেটিকলি আমি তোমাদের সঙ্গে ভালো করে ভিডিও দিতে পারবো, ভালো করে কথা বলতে পারবো, তাই না? যেহেতু আমি নতুন, তাই বুঝতেই পারছো তোমরা। আর তাও হোক, মনে করো যে গ্রামের বাড়ি থেকে আবার এরকম ভিডিও করা, তো বুঝতেই পারছো লুকিয়ে লুকিয়ে করতে হয়, কেউ যাতে না জানে, তাই না? তারপরও আমি করতে পারছি, যেহেতু আমাদের বাড়িতে কেউ নেই, আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই, তার জন্য আমি পারি। তারপর আমার হাজব্যান্ড অতটা ভালোবাসে না ভিডিও করা, তো তারপরও আমি চেষ্টা করি তোমাদেরকে দেওয়া। তো প্লিজ তোমরা সবাই আমার সাথে থেকো, আর ভিডিওগুলো দেখে তোমরা বেশি বেশি করে আমাকে সাপোর্ট দাও। আমি নতুন স্টার্ট করেছি, তারপর নতুন বলতে আমার কিন্তু 5-6 মাস হয়ে গেছে চ্যানেল খোলা। তারপরও কিন্তু অতটা যে ভিউজ, অতটা লাইক কমেন্ট আসে তা কিন্তু না, সাবস্ক্রাইবও বাড়ছে না। তো 10টা 20টা এরকম ভিউজ আসে, লাইক তো খুবই কম, 1-2টো লাইক হয়তো বা আসবে, বেশি লাইকও আসে না, সাবস্ক্রাইবও অত বাড়ছে না। তারপরও আমি আমি থেমে থাকবো না, তারপরও আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। ডেলি বলতে ডেলি তো দিতে পারিনি, এই ভিডিওটা সহ হয়তো বা মোট 3টে ভিডিও দেওয়া হয়েছে, হয়তো বলেছি আগে, তো আমি ভুলেই যাচ্ছি। তো প্লিজ ফুল ভিডিওটা দেখতে থাকো।
উঠেছি, রান্না দিকে হচ্ছে। এত বাইরে এত রোদ, কি বলবো, বাইরে এত এত রোদ পড়ছে, মানে কি বলবো বলার বাইরে। মানে কয়েকদিন ধরে এত বৃষ্টির পর 3-4 দিন ধরে প্রচুর রোদ। তার মধ্যে আবার আমার শরীরটা একদমই ভালো না, তারপরও ভিডিওটা করছি, যে আমি বললাম যে করে দিই ভিডিওটা একটু। আর ভিডিও করা, এডিট করে ভিডিও আপলোড করা অনেক কষ্টের ব্যাপার। তোমরা জানো, যারা গ্রামে থাকো, যারা মানে সমস্ত কাজকর্ম করে ভিডিও করো, ব্লগ ভিডিও করার চেষ্টা করো, তারাই বুঝবে আমার কষ্টটা, যে গ্রামে আবার ভিডিও করাটাই যে কতটা কষ্ট সেটাও তোমরা জানো। আর আমি তো যেহেতু আমি অতটা জানি না, অতটা আমার ইউটিউবের সম্বন্ধে মানে অত কিছু জানা নেই, এডিট কীভাবে করতে হয়, কী করতে হয় আমি অতটা ভালো জানি না। তারপর আমি চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিওটা, অনেক হয়তো বা অনেক জায়গায় ভুল ভালো হয়ে থাকে, সেগুলো কাটফাট করে ভিডিওটা সম্পূর্ণ করে এডিট করতে হয়, তারপর আপলোড করতে হয়। তো সব কিছু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তো এই তো মাংসটা অলরেডি এখনও রান্না হয়নি, তো রান্না হওয়ার দিকে আজ হয়ে যাবে। তো প্লিজ তোমার সাথে থাকো, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।